মধ্যে কি আছে না আছে, ওভারঅল ওভারভিউ এন্ড লাস্ট সেকেন্ড। বাট ওভারঅল এই যে আমি যেরকম বক্স শেপ ধরে এখন আগাচ্ছি এভাবে, এন্ড থার্ড পার্টে হচ্ছে ডিটেলস ধরার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমরা সাইজটা একটু বড় করেছি যার কারণে আমাদের পার্টগুলো এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তো খেয়াল করেন যে ছবিটা আছে, প্রতিটা ছবি বা ওভারঅল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িং দেখবেন যে কতটুকু হচ্ছে আপনার স্পেসটা, ফিগার পজিশন যেটাকে বলে, ফিগার পজিশন, ঠিক আছে? মানে যেমন এই যে লুঙ্গি আছে, এখান থেকে আমাদের পায়ের শেপটা হচ্ছে কতটুকু চেঞ্জেস আসবে, এই জিনিসটা আমাদের কিন্তু বোঝানো খুবই জরুরি। তাহলে হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা ঠিক থাকবে, ঠিক আছে? খেয়াল করেন ওকে। সো আমরা জাস্ট এখান থেকে একটু পায়ের শেপটা আনলাম, আর আমাদের এখান থেকে একটা পায়ের শেপ যাচ্ছে। দেখছেন আমাদের কিন্তু এটাই লাস্ট অব্দি পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে আমাদের একদম ফ্রন্ট স্পেস ভিউ, ঠিক আছে? এখানে একটা পা, এটা হচ্ছে আমাদের আরেকটা পা। দেখেন এর ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে এরকম, তাই না? আমরা কিন্তু এরকম একটা গ্যাপ দেখতে পাচ্ছি। So আপনাকে কিন্তু এই গ্যাপটাও আনতে হবে। তো দেখেন এখানে পায়ের যে নিচের যে পার্টটা, পোর্শনটা আছে তার জন্য একটা প্রপার আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে পুরো ফিগার, আর আমাদের পায়ের পার্ট। লাইন দেওয়ার ধরন, ওভারঅল গঠন খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি। দেখেন টোটাল ড্রয়িংটা কভার আপ হয়ে গেছে, বুঝছেন? ফিগার আমরা যে কথা বলতেছিলাম যে একটা ওভারঅল আমরা ড্রয়িং কিভাবে ক্যাপচার করতে পারি লাইনের মাধ্যমে, সেই বিষয়টা কিন্তু আমরা অলমোস্ট ক্যাপচার করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব, আমরা হইতেছে টোটাল ড্রয়িংটাকে আমরা চাইলে হচ্ছে এই জিনিসটাকে আরেকটু নিচে নামাইতে পারি। আসলে লাগে না, ঠিক আছে, এটাই না। ওকে, তো চলেন আমরা হচ্ছে এবার যে কাজটা করব সেটা হলো যে আমরা ফিগারটাকে একটু ডিটেলসে ধরবো আর কি, ঠিক আছে? খেয়াল করেন আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই, আমাদের ফেস বা পোর্ট্রেটে। এটার জন্য হচ্ছে আমি জেনারেলি টুবি পেন্সিল ইউজ করতেছি, নট সো হাই কোয়ালিটি জিনিসপত্র। জাস্ট দেখেন, ওকে। চলেন আমরা দেখি যে আমরা ফেসের বা ওভারঅল যে আমরা ডিটেলস ধরবো সেটা আসলে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি লাইনের মাধ্যমে। আপনারা যে দেখছেন এতদিন যে ফিগার আঁকি সবাই এত হাই কোয়ালিটি সেই হ্যান ত্যান, বাট এই জোস বা এই যুগটা বা ব্যাপারটা আসলে এখানে কিভাবে উপস্থাপন করাটা উচিত, ঠিক আছে? আমরা এখন এই বিষয়টা বোঝার চেষ্টা করবো। সো সবাই খেয়াল করেন। আচ্ছা,
আমরা এখানে এই যে পোর্ট্রেটের ফেসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেসিক শেপ আমরা গতকালকে ধরেছি। তো এখন আমরা যে কাজটা করব, আমরা সবার আগে হচ্ছে চুলের শেপটা থেকে আঁকানোর চেষ্টা করি। শার্প পেন্সিল কালেক্ট করেন। দেখছেন? আমি জাস্ট এভাবে লাইন ধরে ধরে এরকম টানতেছি, দেখেন এরকম। দেখছেন? এটা আরেকটু হালকা জুম করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি কিন্তু খুব বেশি কিছু কমপ্লিকেটেড করতেছি না। দেখেন, এভাবে হচ্ছে আপনি ট্রাই করবেন যে চুলের যে ভলিউম গুলো আছে ওই জাস্ট লাইন গুলোর থ্রুতে ব্যাপারটাকে ধরার। ঠিক আছে? আমরা কিন্তু মানে বুঝে গেছি যে আমাদের ফেসের পার্টটা আসলে কতটুকু আসবে। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই কাজটা করতেছি। আপনি চাইলে এটাকে পরেও করতে পারেন। দেখেন, দেখছেন আমি চুলটা কিন্তু আলাদাভাবে বের করে নিলাম। তো দেখেন এই যে কানের যে শেপটা আছে, এখানে কিন্তু সরাসরি একটা ডার্কনেস পার্ট আছে, আমরা কিন্তু দেখছি আগেই। ওকে, সো লেটস কমপ্লিট দ্য হোল পোর্ট্রেট। এবার আমরা যে কাজটা করব, আমরা জাস্ট আমাদের মেজর যে লাইনস গুলো আছে সেই লাইনস গুলোকে আমরা ধরার চেষ্টা করবো। ঠিক আছে? সবার আগে হচ্ছে আমরা এখানে কপাল দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আইব্রোটা ক্রিয়েট করবো। ঠিক আছে? জাস্ট এলোমেলো যে আইব্রোটা আছে সেটা আমরা ধরলাম। আপনারা কেউ টেক্সট দিয়েন না, বুঝছেন? আপনারা কাইন্ডলি কেউ গ্রুপে বা টেক্সট দিয়েন না। দেখেন, আই গেস আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আপনি লাইন গুলো দিয়ে ওভারঅল শেপের যে গঠনটা আছে সেটাকে প্রমিনেন্ট করবেন। দেখছেন? তো আপনারা যে এক ছোপ ছোপ লাইন দিয়ে দেন না, দেখেন ওই লাইনটা কেন এরকম কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করে। দেন আপনি এখান থেকে আপনার চোখের শেপটাকে দিবেন। এখান থেকে এরকম চোখের শেপ হবে। চোখটা হালকা খোলা, এভাবে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন। হচ্ছে আমরা এখান থেকে নাকের শেপটা বের করি।
দেখছেন? আমি কিন্তু জাস্ট কিছু লাইন দিয়ে ছেড়ে দিছি। দেখেন এই হচ্ছে অবস্থা আমাদের নাকের। ক্লিয়ার? এবার এখান থেকে আরো কিছু এক্সট্রা লাইন দেন। এখানে চোয়ালটা এরকম ভাঙা, এইখানে সো আমি এইভাবে কিছু এক্সট্রা লাইন দিলাম। এবার আস্তে করে আপনি এই যে কানের বরাবর আছে এখান থেকে জাস্ট কিছু লাইন বের করে দেবেন। আপনি খুব মানে ইয়ে করবেন না, মানে খুব ডিটেলস বা ইয়ে টাইপ ধরার দরকার নেই। কারণ আমরা কি দেখছি এখানে আমাদের ফিগারে কিন্তু যে দাড়িটা আছে সেটা কিন্তু অনেকটা ওয়াইজ স্পষ্ট। সো ট্রাই টু অ্যাড সাম লাইনস। এই জাস্ট সিম্পলি লাইন ধরে ছেড়ে দেবেন। ওকে? এই হচ্ছে আমাদের দাড়ি পার্ট। দাঁত। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে এই দাড়িটা এক্সটেন্ডেড করে দিব। কিন্তু ব্যালেন্স করাটা খুব জরুরি, কারণ আপনি যদি এটাকে ব্যালেন্স করতে না পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো গোছালো মনে হবে না, বুঝছেন? যখন আগাচ্ছেন তখন কিছু কিছু জায়গায় এক্সট্রা হাইলাইটও করবেন। এবার দেখেন এটা হচ্ছে আমাদের ইয়ে, আর এটা হচ্ছে আমাদের যে রেফারেন্স ছিল। দেখেন, খেয়াল করেন, দেখছেন? আই গেস আপনার কিছুটা হলে বুঝতে পারছেন। তো এই জাস্ট বেসিক অবয়বটা ধরার চেষ্টা করতে হবে। ইটস নট লাইক যে আপনাকে সারাদিন পড়ে থাকতে হবে, ঠিক আছে, ওই জায়গাটা নিয়ে। আপনি জাস্ট ট্রাই করবেন যে আপনার ওভারঅল যে আঁকানোর ধরন বা যা আছে না, যাই থাকে না কেন, আমরা যেন ওইটা উপস্থাপন করতে। এবার হচ্ছে আমরা এই যে দাড়ি পাটটা আঁকলাম, এবার হচ্ছে আমরা দাড়ির নিচ থেকে এই গলার শেপ বা ওভারঅল যে জামার শেপটা আছে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, বুঝছেন? তো খেয়াল করেন সবাই, সবার আগে দেখেন আপনার বেসিক যে আপনি লাইন দেখতে পাচ্ছেন বা ওভারঅল কলার বা গঠন যাই আছে না কেন, আপনি জাস্ট সিম্পলি ওই অংশগুলোকে একটু ধরে ফেলবেন। তবে হ্যাঁ, অবশ্যই এক্সট্রা লাইন্স দিয়ে যেভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখেন আমার লাইন দেওয়ার ধরন প্রসেস দেখেন কিভাবে লাইন দিচ্ছি।
এখানে হালকা একটু ডার্ক হয়ে গেছে। আপনি জাস্ট চেষ্টা করবেন যাই আঁকতেছে না কেন লাইনের উপস্থাপনা যেন খুব ক্লিয়ার আর ভালো হয়, তা নাহলে কিন্তু আপনার ছবিটা অনেকটা অস্পষ্ট হয়ে যাবে, বুঝছেন? এটা মাথায় রেখেন। আচ্ছা, এবার যেমন দেখেন এখানে আমি যে কাজটা করতেছি, সবাই খেয়াল করেন যে কিভাবে বেসিক জায়গাটাকে একটা প্রপার লাইন দিয়ে ওই ড্রাইভারি শেপটে কনভার্ট করছি, দেখেন। বুঝছেন? আগে থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না, দেন আপনি চাইলে এখান থেকে এক্সট্রা কিছু এইভাবে লাইনের মতো করে কিছু শেপ দিতে পারেন, তাহলে দেখেন আগের থেকে অন্যরকম মনে হবে। খেয়াল করেন সবাই। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এর ভিতরে আসলে অজস্র লাইন, অজস্র ব্যাপার, কিন্তু আমরা কিন্তু সবসময় ওই কাজগুলো করতে যাবো না। আমরা জাস্ট কিছু পার্টিকুলার এরিয়ার যে লাইনস গুলো আছে বা যেগুলো লাইন বেশি দেখা যাচ্ছে, জাস্ট আমরা ট্রাই করবো যে ওই অংশগুলোকে নিয়ে কাজ করা। ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু আমাদের চেস্টের পার্টটা আছে, তো এই জায়গাটা একটু উঁচু করে দেখানো লাগবে। সো আমি এখানে কি করবো দেখেন, দেখেন বুঝছেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না? এভাবে হচ্ছে বিষয়টাকে উপস্থাপন করার জায়গা, টেকনিক্যাল যে ব্যাপারটা। সো এখন আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে, এখানে যেহেতু আমাদের একটা হাতের শেপটা আসতেছে, সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে যে এক্সট্রা এরকম লাইন দিতে পারি ওই জামার ভাঁজের ভাবটা বোঝানোর জন্য। ঠিক আছে? দেখেন দেখছেন আগে থেকে কেমন চেঞ্জেস আসছে। দেখেন দেখছেন এভাবে টেনশন ক্রিয়েট করতে হবে, দেখেন লাইনের মাধ্যমে। দেখেন কিভাবে হচ্ছে আমি এই লাইনগুলোকে ছড়াই দিচ্ছি, যেন আপনার ওই জায়গাটা মনে হয় দেখি প্রাণবন্ত, বুঝতে পারছেন সবাই? দেখেন দেখছেন লাইনটা কিভাবে ছড়াচ্ছি। এইভাবে আপনি চেষ্টা করবেন যে আপনি যাই আসছেন না কেন আপনার লাইনটাকে যেন আপনি ছড়াইতে পারেন। আপনার বডির ভেতরের যে শেপ আছে না, দেখছেন অনেক ছেলে দেখবেন কি একটু লুচ্চামি করে, কিরকম যে বডির ভেতরের শেপ নিয়ে বলে আরে দেখ দেখ এরকম। কখনো কি এরকম সিচুয়েশন ফেস করছেন? তারপর মেয়েরা কি করে, চটাৎ করে একটা থাওয়া মেরে দেয়, থাপ্পড় মেরে দেয়। তো এই যে ব্যাপারটা আছে ওরকম, মানে কিছু সিচুয়েশন আপনাকে এখানে ক্রিয়েট করা লাগবে যে আপনার বডির ভেতরের যে অংশ বা কিছু অবয়বটা আছে সেটা আপনি যেন বুঝাইতে পারেন, ওটা ড্রয়িং এর মাধ্যমে ওইটা করবেন। দেখেন দিচ্ছেন আমি যেরকম এখানে দেখানোর চেষ্টা করছি। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে
সিম্পলেস্ট ওয়েতে। লাইনগুলো দেখছেন কিভাবে মিলতেছে? দেখেন, দেখছেন লাইনগুলোকে কিভাবে কানেক্ট করে মিলানোর চেষ্টা করতেছি আমি। একটা জায়গায় ডার্ক হয়ে আরেকটা জায়গায় লাইট হয়ে যাবে লাইনগুলো। কোনো রকম কোনো শেডিং, স্টোন এসব হাবিজাবি ইউজ করা যাবে না। জাস্ট জ্যাকস না কেন, সিম্পলি আপনি লাইনের থ্রুতে আপনার স্কিলটাকে উপস্থাপন করার চেষ্টা করুন। আই গেস আপনার ক্লিয়ার ব্যাপারটা। দেন এখান থেকে একটা ডার্ক চলে আসে, সো আমরা এই যে লাইন ধরে এখান থেকে ছেড়ে ছেড়ে দিব এভাবে। বুঝলি দেখেন, দেখছেন সিচুয়েশন এখানে কিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো যেটা আমাদের চেস্টের পার্ট আছে এখানে, সো আমরা ট্রাই করি যে ওইখানে কিছু এক্সট্রা আরো লাইন দিয়ে আমাদের চেস্টের অংশটাকে বোঝানোর জন্য। দেখেন, দেখছেন এখন দেখেন, খেয়াল করেন দেখেন কতটা চেঞ্জেস চলে আসছে। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে এই হাতের শেপটাকে এখানে কানেক্ট করে দেবো। সবার আগে দেখেন আমি কিভাবে হাতের শেপটাকে ধরার চেষ্টা করি। তোমরা এখানে একটা ভলিউম দিলেন, এখানে একটু ক্লিক করলেন, দেন আমরা এখান থেকে একটা বক্সের শেপ দিব। আমাদের কিন্তু অলরেডি একটা মেজারমেন্ট এখানে করা আছে, দিলেন তো? এবার যে কাজটা করতে হবে, এখান থেকে আরেকটা ছোট্ট ওভাল শেপ, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এই পার্টটা একটা বক্সের শেপে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, দেখছেন আমরা এটাকে একটা বক্সের শেপে আনার চেষ্টা করি। এবার এখান থেকে একটু কানেক্ট করে দিই। এবার দেখেন মনে হচ্ছে যে অনেক এলোমেলো। এবার দেখেন যে ঘটনাটা ঘটতেছে এখানে। দেখছেন কিভাবে শেপটা চেঞ্জ আসলো এরকম। সো এভাবে আপনি লাইন দিয়ে কিছুটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। দেন জাস্ট আমরা হচ্ছে এখানে সিম্পলি এখান থেকে একটু কমাই দিই। চাইলে কমানো যায়, না চাইলেও নাও যায়। ঠিক আছে, এবার দেখেন এখানে আমাদের আরেকটা হাত যাবে। ঠিক আছে,
আমরা একটা হাতের শেপ পেয়ে গেলাম আর ওভারঅল বডি শেপ পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আমাদের হচ্ছে এই মাপটাকে আমরা ফিনিশ আপ করার চেষ্টা করবো। দেখেন কখনো এক জায়গায় আপনি লাইন রাখতে পারেন, ইটস ওকে, বাট ট্রাই করবেন যে কখনো লাইনগুলোকে খুব বেশি এক জায়গায় কমপ্লিকেটেড না করা যায়। ঠিক আছে, দেখেন আমরা এই জায়গাটা হচ্ছে কিছু এক্সট্রা লাইন্স দিব। যেন হচ্ছে আমাদের অবস্থাটা একটু ক্লিয়ার থাকে। ঠিক আছে, দেখেন এই হচ্ছে সে হার্ড লাইন, আমরা যে এখন লাইন ইউজ করছি, ইটস ওকে, এখানে আপনি দিতেই পারেন বাট নট টু মাচ। একদম কোর ডার্ক যেটা দেখতেছেন বা আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি একটা কোর ডার্ক দিতে চাই বা আমি একবারে ফিনিশ করতে চাই, দেন ইউ উইল ইউজ ইট, ইটস ওকে টু ইউজ দেয়ার। ইয়েস, এই দেখেন আমরা কোনো ডিটেলস বা অন্য কোনো কাজে যাবো না, আমরা জাস্ট সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করে দিলাম। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের লুঙ্গির শেপের দিকে আসি। খেয়াল করেন এবার হচ্ছে আপনি এখান থেকে অনেক লাইন দিয়ে এরকম চেষ্টা করুন। আমি যেরকম লাইন ড্রয়িং প্র্যাকটিস করলাম কিছুদিন আগে, আমাদের টার্গেট থাকবে যে আমরা এই অংশগুলোকে একবারে বের করার চেষ্টা করবো। ঠিক আছে, দেন আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এইভাবে হাইলাইটের অংশটা দিতে পারেন, ইটস ওকে, জাস্ট জিনিসটাকে আরেকটু অন্যভাবে বোঝানোর জন্য। দেখেন এবার আমরা যে এই যে বড় যে মানে ভাঁজটা আছে এটাকে আনার চেষ্টা করি। দেন আমরা কি দেখছি যে এখান থেকে এই ভাঁজটা এই জাস্ট আপনি এভাবে দিলেন, জাস্ট লাইন দিয়ে দিয়ে ছেড়ে দেন। ঠিক আছে, দেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে একটু এই ড্র্যাপারের যে শেপটা আছে এটাকে একটু মানে কমপ্লিট ব্লুমিং টাইপের ব্যাপারটাকে রাখার চেষ্টা করতে। বুঝছেন, যে সিম্পলি ওয়েতে আপনি চাইলে যদি দেখেন যে হ্যাঁ আমার ড্রাইভারিটা অনেক কমপ্লিকেটেড হচ্ছে, তাহলে আপনি এখান থেকে হালকা করে এক্সট্রা লাইন সেট করে দিতে পারেন, ইটস ওকে। এগুলো ভালো না।
আচ্ছা, এবার অনেকে আমাকে আস্ক করতেছে যে এর ভেতরে যে ডিজাইন টাইপের আছে এগুলো কি দেওয়া লাগবে কি? আপনার ডিজাইন দেওয়া লাগবে না, জাস্ট সিম্পলি আপনি এইভাবে লাইনগুলোকে কিছু হাইলাইট করে দেন লাইন দিয়ে, বুঝছেন? দেখেন, আপনি জাস্ট একটু বোঝানোর জন্য লাইনগুলোকে একটু হাইলাইট করে দেন যেটা এরকম দেখা যায়। আপনার ওইভাবে ধরে ধরে কাজ করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। ইউ ডোন্ট হ্যাভ দ্য হোল ডে, তাই না? জাস্ট 1 ঘন্টার এক্সাম, আপনি চাইলে এখানে একটু রাউন্ড রাউন্ড দিয়ে দেন। এই যে ভেবে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এবার দিতে পারেন। দেখেন আগে আগে থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে না? এই এই হইতেছে একটা কমপ্লিট অবস্থা, ঠিক আছে? এই দেখেন, হ্যাঁ ঠিক আছে, আপনি এটাকে বোল্ড করছেন লাইন হিসেবে, ঠিক আছে, কারণ এটা ডিমান্ড করে ওই জায়গাটা ওরকম আমরা দেখছি এখানে। এরকম ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করতে চাই, আমি হচ্ছে পায়ের শেপটা আঁকাবো আর এই হাতটাকে আমি কাভার আপ করবো, ক্লিয়ার? তো আমরা সবার আগে পায়ের শেপটাকে কাভার করি। পায়ের শেপটা খুবই ইজিয়েস্ট টাস্ক, ইটস নট দ্যাট মাচ কমপ্লিকেটেড, সো লেটস ডু ইট। সবাই খেয়াল করেন। কেন আমরা এই পাটা আগে নিচ্ছি? প্রত্যেকটা জিনিসের একটা রিজন আছে, এটা আপনাদের বুঝতে হবে। আমরা এই পাটা আগে এই জন্য নিচ্ছি কারণ এই পায়ের যে ড্রয়িংটা আছে এটা খুব ক্লিয়ার আর ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আমরা এই পায়ের ড্রয়িংটা আগে নিচ্ছি। সো দেখেন আমরা কিভাবে বক্সের শেপ করে টোটাল ড্রয়িংটাকে উপস্থাপন করি। প্রথমে তো আমরা বক্সের শেপই ক্রিয়েট করলাম। এবার এখান থেকে নোকের শেপটা অ্যাড করি। এই এগুলো আমাদের একটা পা। দেন আমরা এই পাশের পাটা একটু ক্লিয়ার করি। সিম্পল, জাস্ট লাইনগুলোকে একটু ধরে ধরে এরকম টেনে টেনে নামান, ঠিক আছে? দেখবেন যে আপনা আপনি ওটাকে, ওর একটা নিজস্ব যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনার আপনা আপনি ফিগারটা নিয়ে নিছে।
এই শেষ। খুব কমপ্লিকেটেড করার দরকার নেই, জাস্ট সিম্পলি আপনি যতটা উপস্থাপন করতে পারেন, বুঝলেন ব্যাপারটা। নেক্সট হচ্ছে আমরা এই হাতের কাজটা করি। আমরা চেষ্টা করবো যে এই হাতটাকে হচ্ছে আমরা একটু ডিটেলসে ধরা, কারণ আমাদের এই হাতটা পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে, প্লাস হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে উপস্থাপন করা হয়েছে এই মডেলে যে ছবিটা আছে, ছবিতে হাতটা। দেখেন, এই যে আমি লাইনটা টানতেছি, লাইনটা কিন্তু টানার যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু আপনাকে ধরতে হবে এখানে। এইগুলো এখানে অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ, এবার দেখেন, দেখছেন আমি যে লাইনটা দিলাম, একটা জায়গায় যা ডার্ক, একটা জায়গায় কিন্তু লাইট আসছে। সো ইউ হ্যাভ টু ট্রাই টু ডু সামথিং লাইক দিস।